ইসলাম এরকম একটা ধর্ম না যে ইসলামের মধ্যে খেলাধুলা করা যাবে না, যে ফুটবল খেলা যাবে না, ক্রিকেট খেলা যাবে না, হাডুডু খেলা যাবে না, বিভিন্ন প্রকারের খেলা যাবে না। নির্দিষ্ট কিছু খেলা আছে যেগুলো খেলা হারাম, যেরকম এর মধ্যে একটা দাবা, কিছু কিছু খেলা আছে জুয়া খেলা, এগুলো হারাম। শরীর চর্চার জন্য, শরীরকে ঠিক রাখার জন্য কিছু শর্ত শারায়েতের মাধ্যমে কিছু কিছু খেলা মুসলমানদের জন্য বৈধ, জায়েজ। যদি কোনো ব্যক্তি ফুটবল খেলে অল্প সময় শরীর চর্চার জন্য, বাস তার জন্য জায়েজ হবে। কিন্তু হারাম হবে কখন? যখন সে নামাজ বাদ দিয়ে খেলবে। হারাম হবে কখন? যখন সে ফরজ তরক করে খেলবে। নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত টাকা ফরজ, হাঁটুর উপরে কাপড়, হাঁটুর উপরে কাপড় উঠে যখন খেলবে তখন এই খেলাটা হারাম হয়ে যাবে। আপনি বলবেন যে কোরআন হাদিসে কোথায় আছে ফুটবল নাজায়েজ? মূলত খেলাটা তো জায়েজ, মানে নাজায়েজ না, ভিন্ন কারণে নাজায়েজ হয়। ফুটবল খেলা নিয়ে জুয়া খেলা হয়, কোটি কোটি টাকা জুয়া চলে, বেহায়াপনা চলে, এই জন্য তো নাজায়েজ হয়। যারা খেলতেছে, যারা খেলা দেখতেছে, সবাই ক্ষতিগ্রস্ত। তারপরে এই খেলাকে উপেক্ষা করে, আল্লাহ মাফ করে, অনেক মানুষ হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে মারা যায়। কোথায় রয়েছে কোন দেশ, আর আমি রয়েছি কোথায়? ওই ব্যক্তি জীবনে কোনোদিন আমাকে চিনবে কিনা জানি না, দেখবে কিনা জানি না, আমার নাম শুনবে কিনা জানি না, কিন্তু তার জন্য এত মোহাব্বত, এত ভালোবাসা, তার রঙে রঙিন হতে চায় মুসলমান। আরে রঙিন তো হবা, মুহাম্মাদের রঙে রঙিন হবা, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের রঙে রঙিন হবা। আর সেই মুসলমানের বাচ্চা ইহুদি নাসারাদের রঙে রঙিন হওয়ার চেষ্টা করে। ওই কোন একজন খেলোয়াড়ের সে আশেক, সে কিভাবে চুল কাটাইছে সেভাবেই সে চুল কাটে। তার শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের নাজায়েজ ট্যাটু লাগানো, মুসলমানের বাচ্চা ট্যাটু পর্যন্ত লাগায়। ওই আল্লাহ পাকের দুশমনরা তারা যেই জার্সি গায়ে দেয়, ওই জার্সি কিনা পরে নিজে ব্যবহার করে। এটা প্লেয়ারের কথা বললাম, আমার যে দেশ, যে রাষ্ট্র, যে কান্ট্রি, ওই কান্ট্রিকে মোহাব্বত করে, আবার কান্ট্রির মোহাব্বতে বিশাল বিশাল পতাকা লাগায়, বড় বড় পতাকা লাগায়। আমার এই কথাগুলো বললে তো আমাকে কেউ পছন্দ করবে না, করে করার কিছু নাই। যেটা হক এটা বলতে হবে, মানেন না মানেন আপনার ব্যাপার, মানা না মানে আপনার ব্যাপার। আমার বলার দরকার, আমার বলতে হবে। তাহলে নবী আলাইহিস সালামকে মুহাব্বত করা ঈমানের দাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا
محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জিলহজ মাস প্রায় শেষ অল্প কয়েকটা দিন বাকি আছে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হজ করবার তৌফিক দিয়েছেন তারা এবছর হজ করতে পেরেছেন হজের পরে হাজী সাহেবরা প্রত্যেকেই তার নিজ নিজ বাসস্থান নিজ নিজ দেশে যাইতেছেন এখনো যাওয়া শেষ হয়নি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একটা হুকুম হজ পালন করা হজ করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র হজ পালন করার তৌফিক দান করেন সকলেই বলি আমিন গত জুমায় আমরা আলোচনা শুনছিলাম যে আমরা অনেক কষ্ট করে ইবাদত বন্দেগী করি আবার আমাদের অজান্তেই আমাদের ইবাদত বন্দেগীগুলো নষ্ট হয়ে যায় ইবাদতের কোনো গুনাহ হয় না সব হয় না সব গুনাহ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায় ইবাদত কষ্ট করে করলাম আল্লাহ পাক পরে অসন্তুষ্ট হয়ে আমাদের আমল আখলাক সব বরবাদ করে দিলেন জাহান্নাম ছাড়া কোনো গতি নাই গত জুমায় এই বিষয়ে আমরা আলোচনা শুনতেছিলাম
আমল নষ্ট হওয়ার মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, আমরা অনেক সময় মনে করি যে আমি অনেক আমল করতেছি, আমি অনেক বড় আমলদারি, আমাকেই আল্লাহ পাক জান্নাত দান করবেন, আল্লাহ পাক আমাকেই বেশি মহব্বত করেন। অন্যের গুনাহ দেখে, অন্যের কর্ম দেখে কোনো ব্যক্তিকে জাহান্নামী বলা, অথবা যদি কেউ বলে যে আল্লাহ পাক এই ব্যক্তিকে মাফ করবে না, এই কথা যে ব্যক্তি বলবে তার জিন্দেগির আমলগুলো আল্লাহ পাক বরবাদ করে দিবে। কোনো ব্যক্তিকে বলা যাবে না যে আল্লাহ পাক তোকে মাফ করবে না, অমুক ব্যক্তিকে মাফ করবে না। হ্যাঁ, এভাবে বলা যেতে পারে যে এই এই কাজ করলে পরে আল্লাহ পাক তাকে মাফ করবে না, তাহলে অসুবিধা নেই। যদি কোনো বান্দাকে বলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাফ করবে না, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে রাগান্বিত হয়ে যায়। কিরকম রাগান্বিত হন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা এরকম কাজ করে, কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে আমি আমার ওই বান্দাকে মাফ করে দিলাম, তোকে মাফ করব না। আল্লাহ পাক ওই বান্দার উপর রাগান্বিত হয়ে যায়। এই যে এই হাদিস থেকেও বোঝা যায় যে আল্লাহ পাক তার প্রত্যেকটা বান্দা বান্দিকে অনেক মহব্বত করেন। এই দুনিয়ার মধ্যে যত প্রকারের মাখলুকাত আছে, এর মধ্যে মানুষ, জিন এবং মানুষ, ইনসান, মানুষদের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক, মুরতাদ, অভাব নাই। তারপরেও যদি আপনি এই কথা বলতে পারবেন না যে আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাফ করবে না, কারণ আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের নাফরমানি করছে, এই বান্দা যে কোনো মুহূর্তে যদি আল্লাহ পাকের দিকে দিল ঘুরে, আল্লাহ পাকের দিকে রুজু হয়, আল্লাহ পাকের দিকে ফিরে আসে, আল্লাহ পাকের কাছে তওবা করে, আল্লাহ পাক এই ব্যক্তির গুনাহগুলো তো মাফ করে দিবেন। এই জন্য কোনো ব্যক্তিকে বলতে পারবে না যে ওই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করবে না। যে বলবে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে তার আমলগুলোকে বরবাদ করে দেন। এটা হয়ে থাকে, দেখা যায় আমরা খুব আমল করতেছি, একই বাসার মধ্যে থাকি, আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি কোরআন পড়ি, আমি হাদিসের তরজমা জানি, আমি উলামায়ে কিরামের সাথে উঠা বসা করি, আমি জিকির করতে করতে হাঁটি, আর কেউ হাঁটে না। তো কোনো ব্যক্তিকে যদি এরকম গুনাহগার মনে করে, বেনামাজি মনে করে, যে কোনো গুনাহ দেখে যদি বলবে না আল্লাহ পাক এর মাফ করবে না, এই কথা বলা যাবে না। এই কথা বললে তার যত নেক আমল কষ্ট করে করলো আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে এমন উম্মতরা থাকবে যারা মুফলিস। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ওয়াল মুফলিস ইয়া রাসূলুল্লাহ, মুফলিস কাকে বলে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আমার উম্মতের মধ্যে এমন উম্মত আছে যেই উম্মতের আমলনামায় প্রচুর পরিমাণের নফল ইবাদত বন্দেগী আছে, হজ আছে, যাকাত আছে, কুরআনুল কারীমের তেলাওয়াত আছে, জিকির আছে, আমলের কোনো শেষ নাই। পাহাড় পরিমাণ আমল নিয়ে কাল কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হবে, এই ব্যক্তি একটা আমলও কাজে আসবে না, সবই আমল বরবাদ হয়ে যাবে। কিভাবে বরবাদ হবে? বরবাদ হবে হলো যে এই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় কাউকে গালি দিছে, এই গালির বিনিময় কাল কিয়ামতের ময়দানে নেকি দেওয়া লাগবে। কাউকে কষ্ট দিছে, কষ্টের বিনিময়ে নেকি দেওয়া লাগবে। কারো হক মেরে খেয়েছে, হক মারার কারণে নেকি দেওয়া লাগবে। এরকম হক দিতে দিতে, হকের পরিবর্তে নেকি দিতে দিতে এবং একটা মুহূর্ত আসবে এই ব্যক্তির আমলনামায় কোনো নেকি থাকবে না, কিন্তু পাওনাদার বাকি আছে, নেকি সব শেষ।
যত ইবাদত বন্দী করছিল পাহাড় পরিমাণ নেকি, নেকি পাওনাদারদের দিতে দিতে সব শেষ হয়ে গেছে। পাওনাদার এখনো বাকি আছে। পাওনাদাররা এসে বলবে, কি ব্যাপার, তুমি আমাকে দুনিয়ার মধ্যে গালি দিছিলা, কষ্ট দিছিলা, আমার হক নষ্ট করছিলা, আমার বদলা দাও। এই ব্যক্তিও বদলা চাবে। তখন কি করবে? বদলা তো নাই, নেকি তো সব শেষ হয়ে গেছে। তখন এই ব্যক্তির গুনাহগুলো ওই ব্যক্তি নিবে। ওই ব্যক্তি তো নেকি নাই, নেকি তো সব দিয়ে শেষ। এখন পাওনাদারদের গুনাহ নিবে, আর গুনার পাল্লা ভারী হতে থাকবে। ভারী হইতে হইতে গুনাহ পাহাড় পরিমাণ হয়ে যাবে। অবশেষে এই ব্যক্তির জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। এমনও ব্যক্তি আছে, নবী আলাইহিস সালাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তি আছে যে অনেক অনেক গুনাহ, অনেক অনেক সওয়াব, এই সওয়াবটা নিয়ে কাল কিয়ামতের ময়দানে উঠবে, কিন্তু সওয়াব কোনো কাজে আসবে না। সওয়াবগুলো সব বরবাদ হয়ে যাবে। এই জন্য মেরা দোস্ত, কষ্ট করে আমল করি, আমলগুলো যেন নষ্ট না হয়ে যায়। যতটুকু আমল করতেছি, এতটুকু আমল যদি ইখলাস এবং তাকওয়া থাকে, আমলের মধ্যে যদি রিয়া না থাকে, ইখলাস যদি থাকে, তাকওয়া যদি থাকে, তাহলে অল্প আমলই আল্লাহ পাকের কাছে যথেষ্ট হবে। জান্নাতে যাওয়া আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু ভুরি ভুরি আমল, মানুষকে কষ্ট দেওয়া, অন্যের হক মেরে খাওয়া, আরো বিভিন্ন প্রকারের অপরাধের সাথে জড়িত থাকা, সেক্ষেত্রে আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। আপনার আমার খবরও থাকবে না কোন দিক দিয়ে আমলগুলো বরবাদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাস এবং তাকওয়ার সাথে বান্দার হক আদায় করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো কিছু কিছু আমল আছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন। সামনে মুহররম মাস, আলোচনা করার কথা ছিল মুহররম নিয়ে, কিন্তু এখন আলোচনা করা লাগতেছে এমন একটা বিষয়, যে বিষয়টা যদি কেউ হুজুরে আলোচনা করে, হুজুর কেউ দেখতে পারবে না, হুজুরও অপছন্দের পাত্র হয়ে যাবে। শয়তান এমন ভাবে গালেব হয়েছে। আমরা মুসলমান মানুষ, আমরা মুসলমান, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ এক, অদ্বিতীয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, আমাদের নবী, শেষ নবী, আমাদের মডেল। নবী আলাইহিস সালামকে মানা, তার সুন্নাতকে আঁকড়ে ধরা, এটা আমাদের কাজ। কিন্তু শয়তান কি আর সেটা চায়? শয়তান তো চাবে জাহান্নাম ভরার জন্য। জাহান্নাম ভরার জন্য শয়তান চাবে জান্নাতে একটা মানুষও না যাক, সব জাহান্নামে হয়ে যাক। এই জন্য শয়তানগুলো মুসলমানদের পিছনে লেগে, যুবকদের পিছনে লেগে আমলগুলো বরবাদ করে ফেলায়। যেই হৃদয়ের মধ্যে থাকবে আল্লাহর ভালোবাসা, যে কলবের মধ্যে থাকবে নবী আলাইহিস সালামের সুন্নাতের মুহাব্বত, আল্লাহর ইশক আর ভালোবাসা থাকবে, নবী আলাইহিস সালামের মুহাব্বত থাকবে, ওই কলবের মধ্যে এখন বিজাতিদের মুহাব্বত বাসা বেঁধেছে। অমুসলিমদের কৃষ্টি কালচার, অমুসলিমদের সব কিছু আমাদের কাছে এখন ভালো লাগে। এগুলো শয়তানের ধোঁকা, এগুলো শয়তানের ধোঁকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গুনার মাহল সামনে আসবে, এটাই স্বাভাবিক। আরে যেই ব্যক্তি চোখেই দেখে না, যেই ব্যক্তি চোখেই দেখে না, ওই ব্যক্তি যদি বলে আমি নজরের খুব হেফাজত করি, আমি কোনো বেগানা নারীর দিকে তাকাই না, রাস্তা দিয়ে হাঁটি, যেখানেই যাই না কেন আমি কোনো নারীর দিকে তাকাই না, আরে নারীর দিকে তাকানোর তোমার কোনো যোগ্যতাই নাই। যে ব্যক্তি তাকানোর যোগ্যতা আল্লাহ পাক দিছে, দুটো চক্ষু দিছে, নারীর দিকে তাকানোর খাহেসাত আছে, কিন্তু আল্লাহ পাকের ভয়ে কোনো নারীর দিকে, বেগানা নারীর দিকে তাকায় না, নারী কোনো বেগানা পুরুষের দিকে তাকায় না, আল্লাহর ভয়ে। যখন আল্লাহর ভয়ে এই কাজটা করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাবে। তো গুনার মাহওয়াল আপনার আমার সামনে আসবে, গুনাহ করার ব্যবস্থাও হয়ে যাবে, শয়তানি ব্যবস্থা করাই দিবে।
শয়তানে ব্যবস্থা করাই দিবে। আপনার আমার মনে রাখতে হবে যে এগুলা সবই আল্লাহ পাকের পরীক্ষা। আল্লাহ পাক এই ব্যবস্থা আমার অর্থ সত্য দান করছেন, এরকম ব্যবস্থা করার সুযোগ আল্লাহ পাক দিচ্ছেন, এটা আল্লাহ পাক পরীক্ষা। দেখি আমার বান্দা কোন দিকে অর্থ ব্যয় করে, দেখি আমার বান্দা কোন দিকে যায়। সন্তান, পিতামাতা মাঝে মাঝে সন্তানকেও পরীক্ষা করে। সন্তান এখনো কিচ্ছু বোঝে না, সন্তানের জন্য বাবার পরাণ খালি ছট 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 করতে থাকে, কিন্তু সন্তান মোহাব্বত কি জিনিস এটাও এখনো বুঝে আসে নাই। তাও বাবা সন্তানকে পরীক্ষা করে, বাবা আসো, ভালো একটা খাবার দিয়ে বলে বাবা আমারে দাও। কেন? বাবা দেখতে চায় সন্তানকে আমাকে মহব্বত করে, বাবা দেখতে চায়। আহা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। শয়তান গুনার অবস্থা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনও সুযোগ করে দেন, দেখি আমার বান্দা কোন দিকে যায়। শয়তানের ডাকে সাড়া দেয় নাকি আমি রবের ডাকে সাড়া দেয়? যে ব্যক্তি রবের ডাকে সাড়া দিল ওই ব্যক্তি তো কামিয়াব হয়ে গেল। যে ব্যক্তি রবের ডাকে সাড়া দিল ওই ব্যক্তি তো কামিয়াব হয়ে গেল। যে ব্যক্তি শয়তানের ডাকে সাড়া দিল এই ব্যক্তি ধ্বংস হয়ে গেল। গুনার মাহওয়াল কি? গুনার মাহওয়াল নামাজের সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নেওয়া, দুনিয়াটার এই সমস্ত কাজ বাজ বাদ দেওয়া। আল্লাহ পাক ডাকতেছেন নামাজের জন্য, নামাজ পড়ে এসে আল্লাহর কুদরতি পায় সিজদা দিয়ে এসে, কিন্তু এই নামাজ না পড়ে আল্লাহ পাকের হুকুম পালন না করে দুনিয়াবি কোনো কাজ করা, আল্লাহ পাকের নাফরমানি হয় এমন কোনো কাজ করা, এটাই আল্লাহ পাকের অসন্তুষ্টি এবং শয়তানের ডাকে সাড়া দেওয়া। শয়তানের ডাকে সাড়া দেওয়া। বিশ্বকাপ খেলা শুরু হয়ে গেছে, খেলা দেখা, খেলাধুলা করা জায়েজ না জায়েজ সেটা বহুত তর্কিবাদ। ইসলাম এরকম একটা ধর্ম না যে ইসলামের মধ্যে খেলাধুলা করা যাবে না, যে ফুটবল খেলা যাবে না, ক্রিকেট খেলা যাবে না, হাডুডু খেলা যাবে না, বিভিন্ন প্রকারের খেলা যাবে না। নির্দিষ্ট কিছু খেলা আছে যেগুলো খেলা হারাম, যেরকম এর মধ্যে একটা দাবা, কিছু কিছু খেলা আছে জুয়া খেলা, এগুলো হারাম। শরীর চর্চার জন্য, শরীরকে ঠিক রাখার জন্য কিছু শর্ত শারায়েতের মাধ্যমে কিছু কিছু খেলা মুসলমানদের জন্য বৈধ, জায়েজ। যদি কোনো ব্যক্তি ফুটবল খেলে অল্প সময় শরীর চর্চার জন্য, বাস তার জন্য জায়েজ হবে। কিন্তু হারাম হবে কখন? যখন সে নামাজ বাদ দিয়ে খেলবে। হারাম হবে কখন? যখন সে ফরজ তরক করে খেলবে। নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত টাকা ফরজ, হাঁটুর উপরে কাপড়, হাঁটুর উপরে কাপড় উঠে যখন খেলবে তখন এই খেলাটা হারাম হয়ে যাবে। আপনি বলবেন যে কোরআন হাদিসে কোথায় আছে না জায়েজ? মূলত খেলাটা তো জায়েজ, না জায়েজ না, ভিন্ন কারণে না জায়েজ হয়। ফুটবল খেলা নিয়ে জুয়া খেলা হয়, কোটি কোটি টাকা জুয়া চলে, বেহায়াপনা চলে, এই জন্য তো না জায়েজ হয়। যারা খেলতেছে, যারা খেলা দেখতেছে সবাই ক্ষতিগ্রস্ত। তারপরে এই খেলাকে উপেক্ষা করে আল্লাহ মাফ করে অনেক মানুষ হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে মারা যায়। কোথায় রয়েছে কোন দেশ, আর আমি রয়েছি কোথায়? ওই ব্যক্তি জীবনে কোনোদিন আমাকে চিনবে কিনা জানি না, দেখবে কিনা জানি না, আমার নাম শুনবে কিনা জানি না, কিন্তু তার জন্য এত মোহাব্বত, এত ভালোবাসা। তার রঙে রঙিন হতে চায় মুসলমান। আরে রঙিন তো হবা, মুহাম্মাদের রঙে রঙিন হবা, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের রঙে রঙিন হবা। আর সেই মুসলমানের বাচ্চা ইহুদি নাসারাদের রঙে রঙিন হওয়ার চেষ্টা করে। ওই কোন একজন খেলোয়াড়ের সে আশেক, সে কিভাবে চুল কাটাইছে সেভাবেই সে চুল কাটে। তার শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের নাজায়েজ ট্যাটু লাগানো, মুসলমানের বাচ্চা ট্যাটু পর্যন্ত লাগায়।
ওই আল্লাহ পাকের দুশমনরা তারা যেই জার্সি গায়ে দেয়, ওই জার্সি কিনা পরে নিজে ব্যবহার করে। এটা প্লেয়ারের কথা বললাম। আমার যে দেশ, যে রাষ্ট্র, যে কান্ট্রি, ওই কান্ট্রিকে মোহাব্বত করে, আবার কান্ট্রির মোহাব্বতে বিশাল বিশাল পতাকা লাগায়, বড় বড় পতাকা লাগায়। আমার এই কথাগুলো বললে তো আমাকে কেউ পছন্দ করবে না, বলে করার কিছু নাই। যেটা হক এটা বলতে হবে, মানেন না মানেন আপনার ব্যাপার, মানা না মানা আপনার ব্যাপার। আমার বলার দরকার, আমার বলতে হবে। তাহলে নবী আলাইহিস সালামকে মুহাব্বত করা ঈমানের দাবি। নবী আলাইহিস সালামকে মুহাব্বত করা ঈমানের দাবি। ইহুদি নাসারাকে মুহাব্বত করা এটা ঈমান যাওয়ার দাবি। নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি, যদি কোনো ব্যক্তি কোনো জাতিকে অনুসরণ করে, তার রঙে রঙিন হয়, তাকে অনুসরণ অনুকরণ করে, তাহলে এই ব্যক্তি ওই দলেরই অন্তর্ভুক্ত, ওই দলেরই অন্তর্ভুক্ত। এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, নবী আলাইহিস সালামের কাছে এক সাহাবী আসছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বু কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম? فقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, এক সাহাবী নবী আলাইহিস সালামের কাছে আসছেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন যেই ব্যক্তি কোন গোষ্ঠীকে মুহাব্বত করে, কোন ব্যক্তিকে মুহাব্বত করে, কোন জাতিকে মুহাব্বত করে, কিন্তু ওই ব্যক্তি তাদের সাক্ষাৎ মিলে নাই। মুহাব্বত করে কিন্তু দেখা সাক্ষাৎ হয় নাই। খুব মুহাব্বত করে, কোন ব্যক্তিকে খুব মুহাব্বত করে, কোন দলকে খুব মুহাব্বত করে, কোন ধর্মকে খুব মুহাব্বত করে, কিন্তু কখনোই তাদের সাথে সাক্ষাৎ হয়নি। ওই ব্যক্তিকে দেখেও নাই, সাক্ষাৎও হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ব্যক্তির ব্যাপারে কি বলবেন? যদি মুহাব্বত করে যে? নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, আল মারউ মা মান আহাব্বা। ও আমার সাহাবী, যদিও ওই ব্যক্তি ওই জাতিকে দেখে নাই, জাতির সাথে সাক্ষাৎ হয় নাই, ওই ব্যক্তিকে দেখে নাই, সাক্ষাৎ হয় নাই, কিন্তু মুহাব্বত করার কারণে, মুহাব্বত করার কারণে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সাথে উঠবে। ওই ব্যক্তির সাথে উঠবে যাকে মুহাব্বত করে। তাহলে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে ইন্তেকাল। কোথায়? মদিনাতুল মুনাওয়ারা, সৌদি আরব। অনেকে জীবন এখনো যায় নাই, আর আমাদের অনেকেই গেছি, সেখানে যা রওজা দেখা গেছে, নবীর সাক্ষাৎ পেলে নাই, মাকবার দেখা গেছে। কিন্তু নবীর প্রেম আর ভালোবাসা মুসলমানদের হৃদয়ের মধ্যে আছে। নবীর ইশক আর ভালোবাসা প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে বসবাস করে। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামকে মুহাব্বত করতেন। আল্লাহু আকবার। সাহাবীদের ইতিহাস পড়লে নবীর মুহাব্বত কেমন, এটা পড়তে গেলে আপনি বেকুল হয়ে পড়বেন। এত পরিমাণ মুহাব্বত করতেন, এত পরিমাণের মুহাব্বত করতেন নবী আলাইহিস সালামকে। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামের কাছ থেকে বিভিন্ন জায়গায় দিনের দাওয়াতের জন্য গেছেন। নবী আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে বিদায় নেওয়ার সময় নবী আলাইহিস সালাম সাহাবীর জন্য কান্দে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, আর ওই সাহাবীও কান্দে, নবীর মুহাব্বতে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। নবীকে কেমন মুহাব্বত করছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর ইন্তেকালের সময়, ইন্তেকালের পরে যখন সব জায়গায় সাহাবায়ে কেরামের মাঝে ছড়ায় গেল নবী আলাইহিস সালাম ইন্তেকাল করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা বের করে বলে,
যে নবী মুহাম্মদ ইন্তেকাল করছে, এই কথা যে বলবে তার গর্দান উড়ে ফেলবে। কি মুহাব্বত, কি ভালোবাসা! নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কিরাম বিভিন্ন জায়গায় ট্যাক লাগায় কাঁদতেছে, পাগলের মতো হয়ে গেছে। নবীর ইশক আর ভালোবাসা। নবী আলাইহিস সালাম বলছেন, আল মারউ মা'a মান আহাব্বা। যে আমি রাসূলকে কেউ দেখে নাই। সৌদি আরব থেকে বাংলাদেশ বহুত দূর, ভারত পাকিস্তান বহুত দূর, অন্যান্য আরব অনেক দূর দূরান্ত থেকে আমি রাসূলকে আমার উম্মত মুহাব্বত করবে, আমাকে ভালোবাসবে, আমার সুন্নত অনুযায়ী জিন্দেগি করবে, আমার সুন্নত মতো সে চলবে, আমি নবীর সাথে কাল কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতের হাসর হবে। এটা হাদিস। হাদিসটা একটু পড়ে নেন। যদি কোনো মানুষকে মুহাব্বত করে, যদি কোনো বাংলাদেশের মানুষ কোনো ইহুদি নাসারাকে মুহাব্বত করে আর ভালোবাসে, তাকে জীবনে কোনোদিন দেখে নাই, খালি টিভির পর্দায় দেখে, তার মতো চুল কাটায়, তার মতো জার্সি কেনে, তার নাম্বার নিয়েই জার্সি বানায়, তার দেশের পতাকা টাকা দিয়ে কিনে আনে, তার মুহাব্বত, ওই দলটা হাইরে গেলে স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাক করে। আহা, নবী আলাইহিস সালামের এই হাদিস অনুযায়ী আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি তার সাথে উঠবে। আজকে তুমি কোন দলের, কোন অমুসলিম দেশের কোন ব্যক্তিকে, অমুসলিমকে তুমি মুহাব্বত করতেছো, ভালোবাসতেছো, তার রঙে তুমি রঙিন হইতে চাও, ওই দলটা হাইরে গেলে তোমার চোখ দিয়ে পানি পড়ে, তাদের জন্য দোয়া করো, তাদের পতাকা লাগাও, টাকা খরচ করো। ও মেরা দোস্ত, প্রত্যেকটা জিনিস হইল কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। তুমি যে জার্সি কিনলা, জার্সি, তুমি যে চুল কাটাইলা, পতাকা বানাইলা, 100% এটা অপচয়, অপচয়। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারী হলো শয়তানের ভাই। সূরা গাফির, সূরা মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপচয়কারীরা হলো জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। যারা অপচয় করে এরা জাহান্নামী, যারা অপচয় করে এরা জাহান্নামী। তাহলে আল্লাহ পাক তোমাকে যে অর্থ দান করছে, এটা ভালো কাজে লাগানোর জন্য। জমি বিক্রি কইরা, সেই মুহাব্বতের দেশের জমি বিক্রি করে মুহাব্বতের দলের বিশাল 7 কিলোমিটার পর্যন্ত পতাকা, কত বড় ব্যাকুল, কত বড় নালায়েক! আল্লাহ পাক এদেরকে বুঝ দান করে, আল্লাহ পাক এদেরকে বুঝ দান করে। লাভ নেই তো, ওয়াজ নসিহত করেও লাভ নাই। যে মুহাব্বত দিলের মধ্যে ঢুকানো, হায় হায়, আর্জেন্টিনা আর ব্রাজিল, হাই রে মুহাব্বত, বিপক্ষে বইলা দেখে। অনলাইনের মধ্যে দেখা যায় এক দল থেকে আর এক দলে নেওয়ার জন্য দুধ দিয়ে গোসল করাইতেছে, প্রত্যেকটা ছাদের উপরে পতাকা উড়াইতেছে, বিভিন্ন প্রকারের খাবার দাবার আয়োজন করতেছে, অন্যান্য দেশের মধ্যে জুয়া খেলা চলতেছে। নাজায়েজ ভাই, নাজায়েজ, এটা হারাম। আপনি মানতে পারেন আর না পারেন, এটা হারাম। আপনি কাকে মুহাব্বত করেন? আপনি কাকে মুহাব্বত করেন? সে কে? আপনি মুসলমান, সে কে? কিসের কারণে আপনি মুহাব্বতটা করেন? আপনি আমি কেনই বা মুহাব্বত করি? যদি না বুঝে করি, যদি না বুঝে করি, আল্লাহ পাকের কাছে তওবা করি। বুঝে করলেও তওবা করি, তওবা করলে আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে। যদি বুঝি যে না আসলে এই গুনাহ। একটা জিনিস হলো খেলা দেখা, যেই খেলা হারাম ওই খেলা দেখাও, যেই খেলা জায়েজ ওই খেলা দেখাও জায়েজ। যেই খেলা মানে খেলা হারাম ওই খেলা কি দেখাও হারাম। এখন যদি বলেন হুজুর সৌদি আরবও তো ফুটবল খেলে, গত তারিখে আর্জেন্টিনার মতো একটা দলকে হায় দিছে সৌদি আরব। আহা, মুসলমান কত খুশি, মুসলমান কত খুশি যে সৌদি আরবের পক্ষে। আচ্ছা তাহলে ঠিক আছে, বল খেলা দেখবো, মুসলমানদের দল সাপোর্ট করবো, যে সমস্ত মুসলিম কান্ট্রি আছে এদেরকে সাপোর্ট করবো। কেন?
মুসলিম কান্ট্রিকে সাপোর্ট করবো কেন? গুনার জন্য আবার কাকে সাপোর্ট করবো? গুনাহ তো গুনাই, যেটা পায়খানা, এটা শুকনো হইলেও না পায়, ভিজে থাকলেও না পায়, এর মধ্যে তো পবিত্র করার কোনো সুযোগ নাই। সৌদি আরব কোনো দলিল, আরব আমিরাত কোনো দলিল না। সারা বছর সৌদি আরবে, সারা বছর এই আর্জেন্টিনা, ব্রাজিল, সারা ওয়ার্ল্ডের বড় বড় যে ক্লাবগুলো আছে, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ইত্যাদি আরো যে ক্লাবগুলো যে আছে, এই ক্লাবগুলোর দামি দামি প্লেয়ার গুলো এটা ওরা খেলায় রিয়াদের মধ্যে, বড় বড় মাঠের মধ্যে দামি দামি প্লেয়ার গুলো নিয়ে এসে হায়ার করে টাকা দিয়া। আপনি আমি হজ উমরা করতে যাই, ভিসা দেই, ভিসার জন্য টাকা দেই, টাকা দিয়ে রোনালদো নিয়ে এসে আল্লাহ মাফ করুন। এদেরকে ভিআইপি ভাবে এদেরকে মেহমান হিসেবে রাখা, এদের খেলা দেখা, এদের সাথে সেরকম মহাব্বত রাখা, এইটা দলিল হবে? সৌদি আরব কি দলিল হবে? দলিল হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ হলো দলিল। সৌদি আরব আবু জাহেলের বাড়িও ছিল, উতবা সাহেবার বাড়িও তো সৌদি আরব ছিল, মক্কায় ছিল, মক্কায় হাজী সাহেবদের হাজারো খেদমত তারা করছে। হাজী সাহেবরা আছে প্রচুর পরিমাণ খেদমত করছে আবু জাহেল, উতবা সাহেবেরা। তাহলে তারা কি ভালো হয়ে গেছে? না, সৌদির মানুষগুলোই ভালো। দান প্রত্যেকটা ঘরে ঘরে তারাও জার্সি পরে নামাজ কালাম করতেছে। আরব আমিরাত বলেন, সৌদি আরব বলেন, এরাও নিজেরাও খেলতেছে, অন্যান্য দলকে সাপোর্ট করতেছে, টাকা পয়সা উড়ে গেছে। তাই বলে এটা জায়েজ, এটা কি হবে না ভাই? জায়েজ হবে না। চোখের জিনা, চোখের জিনা বাইরে মাহরামের দিকে তাকাইলে এটা গুনাহ আছে, চোখের জিনা হবে। আপনি তাকাইলেও জিনা হবে, খতিব সাহেব তাকাইলেও জিনা হবে। মাসালা ভিন্ন নাই, যেটা হুজুরের জন্য এটা জায়েজ না। যদি এটা বলতে পারেন যে না, এই জিনা, ঘুষ ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে এগুলো হুজুর ঠিক আছে, আপনারা হুজুররা যারা আছেন তারা করলে পরে জায়েজ না, তারা করলে জায়েজ হবে না। যেই করুক, গুনাহ তো গুনাই, এই জন্য সৌদি আরব কোনো দলিল হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে মদত করে। যে কালকে দেখলাম একজন 7 মাইল পর্যন্ত একটা পতাকা উঠেছে, 7 মাইল পর্যন্ত নিজের জমি বিক্রি করে পতাকা লাগাইছে, মুখে দাঁড়িয়েও আছে, আবার নামাজ কালাম যে সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আফসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। তারা মনে করে যে আমরা সবের কাজ করতেছি। না, এত সহজ না। এই জন্য বিজাতিদের মোহাব্বত দিল থেকে দূর করতে হবে, দিল থেকে দূর করতে হবে। আল্লাহ মাফ করে। ভাই, আপনি মারা গেলে আপনার কবরে কে যাবে আপনার সাথে? আপনার প্রশ্নের উত্তর বলে কে দিবে? আপনার সাক্ষী কে দিবে? যে রসুল আপনার জন্য সাক্ষ্য দিবে, যে রসুল হাউজে কাউসারের পানি আপনাকে পান করাবে, আপনি তাকে মোহাব্বত না করে, তাকে অনুসরণ না করে তার শত্রুদেরকে আপনি মোহাব্বত করেন, আবার রসুলের শাফাত আশা করি, জান্নাত আশা করি, না, এটা ভুল। মেরা দোস্ত, এগুলা শয়তানের ধোঁকা, এগুলো 100% শয়তানের ধোঁকা। একটা হলো মানুষ খেলা দেখে গুনাহ মনে করে, গুনাহ, তারপরে খেলা দেখে গুনাহ হবে। বাকি যদি কেউ কোনো গুনাহের কাজ, হারাম কাজ যদি মানে সওয়াবের নিয়তে দেখে বা গুনাহ মনে করে না, তাহলে তার ইমানের মধ্যে খতরা চলে আসবে, ইমানের মধ্যে ঝামেলা চলে আসবে। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। এই জন্য আমরা দোস্ত, খেলাধুলা চলতেছে, এমন অবস্থা যেন না হয় যে আমার দিলটা ওই ব্যক্তির উপরে এমন হয়ে গেল যে আমি ওই দলটা হাইরে গেলে আমি শেষ, আমার আর মানে আমি ধ্বংস হয়ে গেলাম। এরকম অবস্থা যদি তৈরি হয়ে যায়,
তাহলে আল্লাহর কাছে দ্রুত তওবা করা উচিত, দ্রুত তওবা করা উচিত। এখনো যারা এই গুনাহের সাথে আমরা জড়িত আছি, শয়তান আমাদেরকে চড়ায়া রাখছে, আমরা তওবা করি, ফিরে আসি। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এই নাফরমানি অবস্থা যদি মৃত্যু হয়, কাল কিয়ামতের ময়দানে এভাবেই নাফরমানি অবস্থায় উঠতে হবে। নাফরমানি অবস্থায় আল্লাহর সামনে উঠতে হবে। এজন্য গুনাহ যদি মনে হয় আল্লাহর ভয়ে, দিলের মধ্যে আল্লাহর ভয়, যে আল্লাহ আমাকে দেখতেছে, আমার হৃদয়ের মধ্যে যত কল্পনা জল্পনা সব আমার রব দেখতেছে, আমি যা কিছু করতেছি ছোট বড় সব কিছু আমার রব দেখেন। যার্রা পরিমাণ নেক আমল করলে আমার রব দেখেন, হিসাব হবে। যার্রা পরিমাণ গুনাহ করলে এটাও আমার রব দেখতেছেন এবং এটারও হিসাব হবে। এই দিলের মধ্যে যখন ভয় আসবে যে আল্লাহ দেখতেছে, আমার রব দেখতেছে, আমার রব অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, তখন এই মাহওয়াল যখন দিলের অবস্থা যখন এরকম হবে, এই ব্যক্তি যখন কোনো গুনাহ থেকে নিজেকে ফিরে নিয়ে আসবে, মনে চাইছে না আমি এরকম এই গুনার কাজটা করি, বাড়ির ছাদের উপরে বিশাল বড় একটা অমুক দলের পতাকা লাগাই দিই, অমুক ব্যক্তির জার্সি দিয়ে দিই 100 জনকে, এই দলে আনার জন্য তাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াই, বিভিন্ন প্রকারের এরকম নাফরমানি করার জন্য নিয়ত করে ফেলছি, কিন্তু দিলের মধ্যে ভয় আসছে, না এটা করবো না, এটা গুনার কাজ, আমি করবো না। যদি আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে আসে, আর যদি কোনো প্রকারের গুনাহ থেকে নিজেকে বাঁচায় নিয়ে আসে, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে নিজেকে কোনো প্রকারের গুনাহ থেকে নিজেকে বাঁচানো, যদি কেউ বাঁচাইতে পারে, চোখ যাইতেছে, আমারও সুযোগ আছে, কেউ কিছু বলবেও না, আমি তাকাইলে নাজায়েজ জিনিস আমি দেখতেছি, কিন্তু বাধা দেওয়ার কেউ নাই, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছি, এই ভয়ে আমি চোখটা ঘুরাই নিয়ে আসবো। তাহলে কার ভয়ে হইল? আল্লাহর ভয়ে হইল। যদি এরকম আল্লাহ পাকের ভয়ে কোনো ব্যক্তি এই কাজটা করতে পারে, এই ব্যক্তির জন্য কুরআনুল কারীমের মধ্যে একটা পুরস্কার আছে। আল্লাহ পাক ঘোষণা করেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি তার রবের ভয়ে কোনো প্রকারের গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসে, فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى, এই ব্যক্তির জন্য জান্নাত। এই ব্যক্তির ঠিকানা কোথায়? জান্নাত। কোনো গুনাহ যদি নিজেকে আল্লাহ পাকের ভয়ে ফিরিয়ে নিয়ে আসে, মেরা দোস্ত, আল্লাহর ভয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কল্যাণ এবং আল্লাহ পাকের ভীতির দিকে তোমরা সাহায্য করো, এগিয়ে আসো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ পাকের নাফরমানি ও কল্যাণের দিকে তোমরা যাও না, সাহায্য করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিনের মালিক এবং কঠিন শাস্তিদাতা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। দিলের মধ্যে যখন আল্লাহ পাকের ভয় আসবে, তখন আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা হয়ে যাবে। নবী আলাইহিস সালামের মুহাব্বত পয়দা হবে, বিজাতিদের মুহাব্বত দিল থেকে দূর হবে, নাফরমানি করতে পৌঁছাবে না, নেকির কাজ করতে পৌঁছাবে, গুনাহের মাহওয়াল আসলে নিজেকে ফিরে আনার চেষ্টা করবে। আর যখন নিজেকে গুনার দিকে ফিরে নিয়ে আসবে গুনাহ থেকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জন্যই ঘোষণা করেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই ব্যক্তি জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাস এবং তাকওয়ার সাথে আমল করার তৌফিক দান করেন, সমস্ত প্রকারের গুনাহ থেকে নিজেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ কইনে মেহেরবানি করে সুন্নাত কইনি।